হ্যাপি ফ্রাইডে ব্রন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, তাই একটু বাইরে বের হলাম হাঁটার জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই কাদা মাটিতে হাঁটা একদমই সম্ভব হচ্ছিল না আমার, তাই বাসায় ব্যাক করলাম। বাসায় এসে একটু কিছুক্ষণ বই পড়লাম। বই পড়া শেষ করে বাইরে তাকিয়ে দেখি বৃষ্টি নেই, আর এদিকে নামাজে যাওয়ারও সময় হয়ে গিয়েছে, তাই প্রস্তুতি নিচ্ছিলাম। বর্ষার সময়ে আমাদের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ থাকে, একেবারে কাদায় ভরে যায়। বৃষ্টির জন্য ছাতা নিয়ে নিলাম, তারপরে দেখলাম হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, ছাতাটা মিলিয়ে নিলাম। রওনা দিলাম মসজিদের দিকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে রাস্তাটা, এই রাস্তাটা খুবই ভালো লাগে। এই রাস্তা দিয়ে হাঁটতে আমার আমার বাসার সামনে এই রাস্তাটা, খুবই নিরিবিলি পরিবেশ, সেখান দিয়ে যেতে খুবই ভালো লাগে। এরপর নামাজ শেষ করে বাসার দিকে রওনা দিলাম। এই যে পাশে হচ্ছে ডাকাতিয়া নদী, আর এই ডাকাতিয়া নদীর পাড়টা, এখানে রাস্তাটা যদি সম্পূর্ণ হয়ে যেত তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো। বাসায় ফিরে আমাদের গাছের ফলগুলো দেখছিলাম। এই ফলগুলো প্রচুর টক হয়, আর এই গাছের পেয়ারাগুলো খুবই ভালো লাগে, খুবই মিষ্টি হয়। আমার খুবই পছন্দের এই গাছের পেয়ারাগুলো। এরপর মা খাবার খাওয়ার জন্য ডাকলো, এসে দেখি আমার পছন্দের পুঁটি মাছ রান্না করেছে, আর সাথে গরু মাংস। খেতে বেশ চমৎকার ছিল। আর খাবার শেষ করে কোল্ড ড্রিঙ্কস তো খেতেই হবে। এরপর একটু বাইরে বের হলাম। এসে দেখি এখানে পানিতে মোটামুটি সবকিছু তলিয়ে গিয়েছে, সত্যি খুব খারাপ লাগলো। আর রাস্তাঘাটের অবস্থা তো দেখতেই পাচ্ছেন আপনারা কতটা বাজে অবস্থায় আছি আমরা। তাই অনেকদিন হলো আসলে নদীর পাড়ে যাওয়া হয় না, এই জন্য একটু নদীর পাড়ে যাচ্ছিলাম। বেশ কয়েকটা দিন হচ্ছে যে ডাকাতিয়া নদীর পাড়ে আমার যাওয়া হয় নাই, তাই আজকে ভাবলাম একটু ডাকাতিয়া নদীর পাড়ে যাই, একটু ঘুরে আসি। অবশেষে চলে আসলাম নদীর পাড়ে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে দেখলাম হাঁসগুলো গোসল করতেছে, খুবই ভালো লাগলো আমার দেখে। আর ডাকাতিয়া নদীর পানি এখনো অনেকটাই নিচে আছে। আসলে এবার একটু ভয়ে একটু আতঙ্কে ছিলাম, যদি 24 সালের মতো বন্যার সম্মুখীন হই আমরা, তাহলে আল্লাহ তালাই ভালো জানেন যে আমাদের কি হতো। একটু হাঁটাহাঁটি করলাম নদীর পাড়ে, আসলে এত সুন্দর বাতাস ছিল, মানে খুবই ভালো লাগলো। এখানে অনেকে আমাকে বলে যে ভাই আপনাদের এরিয়াতে প্রচুর বাতাস, এসির বাতাসেও এত শান্তি না। আসলে ঠিক কথা বলেছেন। তারপর একটু নদীর পাড়টা একটু ভালো করে একটু পর্যবেক্ষণ করলাম, একটু হাঁটাহাঁটি করলাম। এরপরে আমার পছন্দের জায়গা চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে শুধু একটি গাছে আছে এই এরিয়াতে। এই জায়গাটা আমার কাছে এতটাই ভালো লাগে, মানে ভাষায় প্রকাশ করার মতো না। আমি মাঝে মাঝে এখানে আসতাম আগে, কিন্তু মাস দুয়েক হয়ে গেল আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে এখানে আসতে পারছিলাম না। তারপরেও আমার কাছে কেমন যেন নতুন নতুন মনে হচ্ছে যেন আমি কয়েক যুগ পরে এখানে আসছি। কিন্তু সেই দিনে তো এখান থেকে হেঁটে গেলাম, খুবই ভালো লাগছিল আমার। বাতাস ছিল প্রচুর। নদীর পাড়ে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলাম বেলা পড়ে গেল। তারপর বাসার দিকে রওনা দিলাম। সত্যি আজকের বিকেলটা খুবই চমৎকার ছিল। এই সবুজ শ্যামল প্রকৃতির মাঝে হেঁটেছি এবং এই নদীর সৌন্দর্য উপভোগ করেছি। আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি হয়েছে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিও কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।